আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের দোয়া আমিও ভালো আছি। তো গাইজ বেসিক্যালি কথা হইতাছে যে আজকে আমরা বানাবো আম ভর্তা। তো অনেকদিন হয়ে গেল, অনেকদিন হইলো কি আমরা কিছুদিন আগে আম ভর্তা খাইছিলাম। তো তোমাদের সাথে কোনো আম ভর্তার ভিডিও দেওয়া হয়নি, আমের সিজন চলতেছে, তো এর জন্য চিন্তা করলাম একটা ভিডিও শেয়ার করা যায়। তো সকালবেলা আমরা চাইবার বাজার গলিতে বসেছিলাম, তো এরপর আমরা চিন্তা করলাম চলো একটা আম ভর্তা বানানো যায়। তো আমরা বসে বসে বোরিং হইতেছিলাম, আর অনেক গরম ছিল, তো গরমের মধ্যে মন চাইতেছিল যে আম ভর্তা খাই। তো যেই কথা সেই কাজ, দুজনকে উঠাইলাম গাছে, তারপর দেন ওরা দুজন আম পারলো, আম পারার পর দেন আমরা আমগুলো নিয়ে গেলাম গলিতে নিয়ে যাওয়ার পর আমার নানু বাসার থেকে যা জিনিস লাগে সব নিয়ে আসলাম। নিয়ে আসার পর দেন আমগুলো সুন্দর করে চুলা নিলাম, তুলে নেওয়ার পর দেন আমগুলো ধুইতে নিলাম। ধোয়ার পর দেন যাই আবার দেখি পেঁপে ধরে রয়েছে, পাকা পেঁপে। তখন থেকে আবার দুইটা পেঁপে পারলাম। পেঁপে বলে বেশি বড় না, ছোট ছোট পেঁপে হয়েছে মাত্র। তো পারার পর দেন আমগুলা যে ধোয়া শেষ হয়েছিল, ধোয়ার পর দেন আমগুলা ওই যে মেশিন দিয়ে সুন্দর করে সালাতের মতো করে ফেলছে। তারপর দেন মশলা টসলা দিয়ে আম ভর্তা বানান কমপ্লিট হয়ে গেছে। আমরা ফার্স্টে ছিলাম 4 জন, তো এর মধ্যে আমাদের এক ফ্রেন্ড কাছ থেকে আইছে। ওর আবার মানে মানুষের রিজিক যে জায়গায় থাকে, রিজিক বলতে একটা জিনিস আছে না, এরকম। তো ওরও আমাদের আম ভর্তা বানানো শেষ হয়েছে, মানে ভর্তা বানানো শেষ হয়েছে, এর মধ্যে ও আইছে। আমাদের সাথে আম ভর্তা খাইলাম। আম ভর্তা খাওয়ার পর দেন আমরা যে পেঁপে পারছিলাম, পেঁপেগুলো চুলা নিলাম, চুলা দেন ওই পেঁপেগুলো খাইলাম। খাওয়ার পর দিন হঠাৎ করে বলতেছে আমও তো খাইলাম, পেঁপেও তো খাইলাম, এখন কি খাওয়া যায়? ডাব খাওয়া যায় নাকি? আমাদের নানুর বাসায় আবার কিছুদিন আগে তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম, 2 মাস আগে আমি ডাব পারছিলাম নানুর বাসার। তো ওরা বলতেছে যে নানুর বাসা আরেকটা যে মানে গাছে একটা দেখা উচিত যে ডাব টাব আসেনি। তো আইসি, আসার পর দেখি 4টা ডাব আছে, আল্লাহর রিজিকে রাখছে আমাদের জন্য। ডাব 4টা আছে গাছের মধ্যে, কোনো সমস্যা নাই, কিন্তু ডাবগুলো কিভাবে পারবো আমরা? তো আমরা যে 5 জন ছিলাম, এই 5 জনেতে 5 জনই আকামলা, কেউই গাছে উঠতে পারে না। আর পারবোই বা কেমনে? আমাদের এই আমরা যে 5 জন ছিলাম, 5 জন আমরা ছোট থেকে বড় হয়েছি ঢাকাতে, আমাদের জন্মই ঢাকাতে হয়েছে। তো গ্রাম অঞ্চলে কোনো ভাই ব্রাদার নাই বা আমাদের সাথে কেউই গাছে উঠতে পারে না। একজন ছিল, তো ও বাইরে চলে গেছে, ও গাছে উঠতো। ওই যে তোমাদের আগে ভিডিওতে দেখাইছিলাম, ও গাছে উঠতে পারতো। আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছাড়া কেউ গাছে উঠতে পারতো না। তো আমরা কি করবো? তো তারপর দেন যা বাস দিয়া ডাব পাড়া হয়েছে। আমার ফার্স্টে ছোট বাস নিয়ে, ছোট বাস দেওয়া না, তারপর বড় বাস দিয়ে অনেক কষ্ট মষ্ট করার পর তো ডাব পাড়ার পর দেন আমরা ডাবগুলা খাইলাম। তবে আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন হয় সবাই কমেন্ট করে জানাইবা। দেখা হবে পরবর্তী অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।